আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আমাদের এই বকনাটা দেখতেছেন। এই বকনাটার বয়স 8.5 মাস। তো এই বকনাটার বয়স 8.5 মাস, আর এইটা বকনা দেখতেছেন এটার বয়স হচ্ছে 9.5 মাস। তো আমরা এই বকনা দুটোকে কৃমির ডোজ করাবো। তো বকনা দুটাকে কিভাবে কৃমির ডোজ করাবো এবং কোন বকনাটাকে কয়টা ট্যাবলেট আমি দিব আপনাদের এই ভিডিওতে জানাবো, এবং কোন কৃমির ওষুধগুলো আমি দিব আপনার এই ভিডিওতে আমরা দেখাবো। এই বকনাটার বডি ওয়েট হবে মোটামুটি 160 কেজি। তো আপনারা 75 কেজি বডি ওয়েটে 1500 পাওয়ারের কৃমির ডোজ হচ্ছে একটা। তাহলে এই বকনাটার যদি 160 কেজি বডি ওয়েট হয়, সেক্ষেত্রে দুটাতে একটু সামান্য বেশি দেওয়া লাগে। যেহেতু 150 কেজিতে দুটা দিলে হবে, সেক্ষেত্রে যেহেতু 160 কেজি, সেক্ষেত্রে এই গরুটাকে আমরা দিব এলটিভেট অথবা রেনাডেক্স অথবা ট্রাইলেপ, পলিবাটি, এই ধরনের যে 20 টাকা দামি যে কৃমির ট্যাবলেটগুলো আছে আমরা দিব এটাকে দুটা। যেহেতু 10 কেজির ডিফারেন্স, দুটা দিলেই চলবে। আবার এই বকনাটা দেখতেছেন, এই বকনাটার বডি ওয়েট হবে 150 কেজি। তো 150 কেজি বডি ওয়েটে 75 কেজিতে যদি 20 টাকা দামি কৃমির ট্যাবলেট একটা দেওয়া লাগে, সেক্ষেত্রে এই বকনাটাকে দেওয়া লাগবে দুটা। তো এই বকনাগুলোকে আমি কোন ধরনের কৃমির ট্যাবলেট দিব আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটিভেট ডিএক্স। এটা এলটিভেট ডিএক্স। এই গাভিটাতে এলটিভেট ডিএক্স যদি আপনারা দেন, সেক্ষেত্রে একটা দিলে চলবে। কেননা এলটিভেট যেটা প্লেন 20 টাকা দাম, সেটার পাওয়ার হচ্ছে 1500। তাহলে এটাকে দেওয়া লাগবে 3000। তো আমাদের এই যে এলটিভেট ডিএস দেখতেছেন, এটার পাওয়ার হচ্ছে 3000। তো আমরা এই গাভিটিকে দিব এলটিভেট ডিএক্স, বকনাটাকে দিব এলটিভেট ডিএক্স একটা, আর এই বকনাটাকে দিব এলটিভেট ডিএক্স ওই একটাই। যেহেতু 10 কেজির ডিফারেন্স, সেক্ষেত্রে দুটা দিলেই চলবে। তো যদি প্লেন দেন আপনারা দুটা, তাহলে এলটিভেট ডিএস দেওয়া লাগবে একটা। তাহলে আমরা দুটো বকনাকে দুটা এলটিভেট ডিএক্স দেব। তো এলটিভেট ডিএক্স দেওয়ার পর এই বকনাগুলোর কি হবে, কৃমির ডোজ দেওয়ার পর যে কোনো ধরনের বকনা হোক, বাছুর হোক, গাভী হোক, বা দেশি আড়ি বা দেশি গাই হোক, মানে যে কোনো ধরনের গরুগুলো যেগুলো আছে, এগুলোর মোটামুটি রুচি কী হবে, রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে রুচি বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের কিছু ওষুধ গাভীগুলোকে বা বাছুরগুলোকে বা বকনাগুলোকে আপনাদের দিতে হবে। তো আপনারা সর্বোপরি কোন ধরনের রুচির ওষুধগুলো দিবেন, এবং যার সমর্থকু যতটুকু, সেই সমর্থক অনুযায়ী আপনারা ওষুধগুলো দিতে পারবেন। তো আমরা এই গাভীগুলোকে আপনাদের বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। সর্বনিম্ন যারা খরচ করতে চান, তাদের জন্য আপনারা দিতে পারেন। আপনারা দেখছেন এটা অ্যানোরা ডিএক্স। অ্যানোরা ডিএক্স আপনারা 2 থেকে 2.5 পাতা বলতে 10টা ট্যাবলেট আপনারা 10 দিন খাওয়াবেন। এটা সর্বনিম্ন খরচের রুচি বাড়ানোর ঔষধ। তার চেয়ে যদি আপনারা মনে করেন যে আর একটু খরচ করব, তাহলে আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোমাভেট, এটা রেনাডা কোম্পানির। আপনারা এটা 5 দিনে 10টা দিতে পারেন। তো 5 দিনে 10টা দিতে পারেন, সকালে একটা, সন্ধ্যায় একটা দিতে পারেন। মানে গাভীকে বা বকনাকে দিনে 2 বার যে খাবারটা আপনারা দেন, সেক্ষেত্রে সকালে একটা, বিকেলে একটা আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে অ্যানোরা ডিএক্সের পরের স্টেপ। যদি আপনারা আরও মনে করেন যে না, আমি আরও একটু ভালো ওষুধ গাভী বা বকনাকে প্রয়োগ করব, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগার্ড। এটা আপনারা দিনে 2টা করে দিতে পারবেন। তো দিনে 2টা করে কীভাবে দিবেন,
বাকি যে পাউডার ওষুধগুলো আছে এই ওষুধগুলো পানিতে দিলে খাবে না। আর এই যে বায়োগার্ড দেখতে পাচ্ছেন, এটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আপনারা এই বায়োগার্ড পানিতে দিয়ে খিলাইতে পারবেন। বায়োগার্ড পানিতে দিলে খাবে। তারপরের স্টেপ হচ্ছে, আপনারা যদি মনে করেন না আমি আরও একটু উন্নত ধরনের ওষুধ খাওয়াবো, ভালো ধরনের, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ধরনের ওষুধটা খাওয়াইতে পারেন। আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোমেন 3। এটা আপনারা দুবেলা করে দিতে পারেন, সকালে একটা সন্ধ্যায় একটা। কিন্তু এইটা পানিতে দিলে খাবে না। আপনাকে এটা খাওয়াতে হলে গুড় অথবা চিটা গুড় দিয়ে পাত্রে ঢেলে চাটনি করে গরু অথবা বকনা অথবা বাচ্চার মুখে ঘষিয়ে দিতে হবে। আরও যদি সবচেয়ে আরও উন্নত ধরনের কৃমির ট্যাবলেট দেওয়ার পর ডোজ করতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিভার। এই ইলিভার হচ্ছে লিভার টনিক। আপনারা এই বকনাটাকে দিবেন হচ্ছে 40 থেকে 50 ml দিনে একবার। সবচেয়ে ভালো হয় যদি আপনারা পারেন লিভার টনিক আর জিঙ্ক। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে জিঙ্ক আছে। আমি আপনাদের বোঝানোর জন্য এই জিঙ্কটা দেখাচ্ছি। আপনার যে জিলভেট খিলাতে হবে তাই নয়, আছে একমির এজিং আছে, জিসভেট আছে, জিনি আছে, র্যানা জিঙ্ক আছে। যে কোনো ধরনের জিঙ্ক আপনারা আপনার বকনা এবং গাভীকে কৃমির ডোজ করার পর সবচেয়ে যদি ভালো হয়, তাহলে লিভার টনিক এবং জিঙ্ক দিলে সবচেয়ে ভালো হয়। তো আপনাদের কৃমির ডোজ দেওয়ার পর কোন ধরনের ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন, যার যতটুকু সামর্থ্য সেটা অনুযায়ী আপনারা কৃমির ডোজ দেওয়ার পরে ওষুধগুলো প্রয়োগ করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।